আজ আমার ঘরে কিছু মেহমান আছেন। উনরা আমার কাছে খুবই স্পেশাল এবং খুবই ভালোবাসার মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার ঘরে মেহমান আসলে আমি খুব খুশি হই। সে যেই আসুক না কেন। তারপর যানরা এসেছেন উনরা হলেন আমার শাশুড়ি আম্মা এবং আমার ফুফু শাশুড়ি, যিনি হচ্ছেন আমার শ্বশুরের বোন। তো আমি খুবই খুশি হয়েছি। তাদের জন্য কিছু রান্নাবান্না করব, সেই ভিডিওটাই শেয়ার করছি। তো প্রথমে আমি কিছু টমেটো নিয়েছি। যেহেতু টমেটোর এখন হচ্ছে দামটা একদমই কম আছে এবং ফ্রেশ টমেটো পাওয়া যায়। তো সামনে রমজান আছে, যে কারণে মনে করছি কিছু সস তৈরি করে রেখে দিব। এজন্য এখানে 5 কেজি টমেটো নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আমি কেটে সেদ্ধ করে রেখে দিব টমেটো সসটা তৈরি করার জন্য। অবশ্য পুরো সসটা আমি আজকে তৈরি করব না। আমার টমেটোগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে কিছুটা ঝামেলা আছে। আমার ছোট ছেলের খতনা করানো হয়েছে। তো সব মিলায়ে আমি একটু ঝামেলার মধ্যে আছি। তো এগুলোকে রেডি করে রেখে দেবো। পরবর্তীতে যখন বানাবো সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আজকে দুপুরের রান্নার জন্য সব কিছু এই যে রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এখানে সোনালি মোরগের রোস্টটা করব, ডিমের কোরমা করব, পোলাও করব। আর একটা মিষ্টি কুমড়া ছিল ঘরে, আস্তে একটা মিষ্টি কুমড়া ছিল, কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে ওটাকে মনে করলাম যে ভাজি করে ফেলেই খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা আমি শুরুই করে দিয়েছি। সব কিছু রেডি করার পরে এই যে ব্রেস্তাটা ভেজে নিয়েছি। একদম পারফেক্ট একটা ব্রেস্তা ভাজা হয়েছে। সত্যি করে বলবেন যারা রান্না করে থাকেন, তৈরি করে থাকেন, যে মিথ্যে বললাম কি না। তো আগেই বলেছি যে আমার ঘরে একটু ঝামেলা আছে, যে কারণে আমি ভিডিওটাকে খুব বড় করছি না, খুব সংক্ষেপেই আমি ভিডিওটা শেষ করে দিব। ব্রেস্তা ভাজার পরে একটা চুলায় এই যে আমি মুরগির রোস্টটা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি। আর আরেকদিকে হচ্ছে পোলাও রান্না করার জন্য একটা প্যান দিয়েছি। তো দুইটাই আমি একসঙ্গে রান্না করে নিব। দেখতে তো বেশ মাশাআল্লাহ ভালো লাগছে। তো এই যে কথা বলতে বলতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি এবং এর আগে ডিমের কোরমাটা তৈরি করেছি এবং মিষ্টি কুমড়ার ভাজিটা করেছিলাম। আমি ভিডিওটা আসলে বেশি বড় করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি, যে কারণে আমি খুব ছোট ছোট করে ভিডিওগুলো নিয়েছি। ডিটেলসটা আর দেখাইনি এখানে। তো মুরগিটাকে ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা দুধ দিয়ে মুরগিটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে পোলাওটা অলমোস্ট ডান আমার। আমি কিছু বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর চিকেনের মধ্যেও আমি কিছু বেরেস্তা কাঁচামরিচ দিয়ে এখন রান্নাটা শেষ করে ফেলবো। মুরগিটা ভালোভাবে সব কিছু হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন ছিল। পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, মিষ্টি কুমড়োর ভাজি। আল্লাহ হাফেজ।